দেখিনি, তাই না? কিন্তু ভগবান ছাড়া আবার আমাদের কোনো গতিও নাই। বলে তার হাজার হাজার প্রমাণ আছে। তাকিয়ে দেখুন একবার দ্রৌপদীর দিকে। যখন দুর্বাসা ঋষি এসেছিল দুপুরবেলা, মায়ের কাছে এসে বলছে, মা আমরা স্নান করতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমরা এসে সেবা নেব। তা দুর্বাসা ঋষি তো একা আসেনি, তার 60,000 মণি ঋষি নিয়ে এসেছে। এবারে মা বলুন তো, ভর দুপুরবেলা সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই সময় যদি আমার এই যে স্টাফ নিয়ে যদি এসে বলি, মা আমরা খাওয়া দাওয়া করবো, রান্না করো, মা তখন বলবে এখন ফোনের যুগে একটু ফোন করে দিলে হতো না, তাহলে রান্না করে রেখে দিতাম। কিন্তু তৎকালীন দিনে তো ফোন ছিল না। তা দ্রৌপদী ভাবছে যে এখনই আমি রান্নাটা করব কি করে। দ্রৌপদী আমার মাথায় হাত দিয়ে চিন্তা করছে। কার চিন্তা? না স্বয়ং হরির চিন্তা। স্বয়ং হরির চিন্তা করেছে। আবার ওই দ্রৌপদীর কাছে একটা হাঁড়ি দিয়েছিল কে? না দেবরাজ ইন্দ্র। সেই হাঁড়িটা দিয়ে বলেছিল, মারে তোকে প্রত্যেক দিন হাত পুড়িয়ে রান্না করতে হবে না, ওই হাঁড়ি থেকে তুই চাইবি, হাঁড়ি তোকে দেবে, তুই যা চাইবি, যা অন্ন চাইবি, যা ব্যঞ্জন চাইবি, হাঁড়ি তোকে দিয়ে দেবে, রোজ রোজ তোকে রান্না করতে হবে না। কিন্তু মা হাঁড়ি তোকে দেবে ঠিকই, কিন্তু যেদিন তোর সেবা হয়ে যাবে সেই দিন কিন্তু আর হাঁড়ি আর তোকে দেবে না। এবার দ্রৌপদী কাঁদছে কেন? কারণ সেদিন মায়ের সেবা হয়ে গেছে। আর তো হাঁড়িকে বলতে পারবে না যে হাঁড়ি আমাকে এত অন্ন দাও, এত ব্যঞ্জন দাও। তাই দ্রৌপদী মা আমার কাঁদছে, মাথায় হাত দিয়ে ভগবান হরির কথা ভাবছে। আর হরির কথা যেই না ভাবছে, হরি আমার এসে হাজির হয়েছে। বলো বলো সখী তোমার কি হয়েছে? দ্রৌপদী বলে উঠল, সখা দুর্বাসা ঋষি এসেছে 60,000 শিষ্য নিয়ে আমার কাছে আজকে দুপুরে সেবা পাবে, আমি কি করব? আমি তো হাঁড়ি থেকে এখন চাইতে পারবো না যে হাঁড়ি আমাকে এত অন্ন দাও, আমি কি করে এই মুহূর্তে কি করে আমি সেবা দেব? ভগবান শ্রীকৃষ্ণ বলল, সখী ও সখী এক কাজ করো না। বলে কি করব? বলে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বললো হ্যাঁ, এক কাজ করো, তুমি একটু গিয়ে রান্নাশালে গিয়ে হাঁড়ির ভেতরটা একবার ভালো করে দেখে আসো তো, হাঁড়ির তলাতে কিছু ভাত রয়েছে কিনা। দ্রৌপদী বলছে, সখা আমি সত্যি বলছি, আজকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, হাঁড়ির নিচে কিছু নাই, সব শেষ। ও মাইরা, ভগবান বলল, সখী আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তো বলছি যে একবার গিয়ে রান্নাশালে একবার দেখে আসো হাঁড়িটা কিছু আছে কিনা। দ্রৌপদী বলল, ঠিক আছে, তুমি যখন বলছো আমি একবার যাচ্ছি। ওমা, দ্রৌপদী কি করেছে? ওই ভগবানের কথা মতো ওই রান্নাশালে হাজির হয়েছে। আর রান্নাশালে গিয়ে কি করেছে? ও যে হাঁড়ির ভেতরে তখন ওই হাঁড়ির ভেতরে তখন হাত বুলাইয়ে দেখে ছোট্ট একটা ভাতের দানা ওই হাঁড়ির তলায় লেগে থাকে। হরি বল। সেই হাঁড়িতে একটা ভাতের দানা দেখতে পেয়ে দ্রৌপদী মা আমার কি করছে? ছুটে ছুটে আজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছে। সখা ও সখা, সখা এই দেখো একটা ভাতের দানা আমি পেয়েছি। সখা সঙ্গে সঙ্গে কি করেছে? ভগবান আমার সেই একটা ভাতের দানা নিয়ে নিজের মুখে দিয়েছে। আর নিজের মুখে দিয়ে বলল, এই যে সখী এক গ্লাস জল হবে? হ্যাঁ, একটু জল দাও না গো। না না, এখানে জল চাইছি না। ভগবান মুখে দিয়েছে, দিয়ে দ্রৌপদীকে বলছে আমাকে একটু জল দাও, কারণ খাওয়া দাওয়ার পরে জল খেতে হয় না। তা ভগবানকে বলছে যে আমাকে একটু জল দাও। আর যেই না জলটা খেয়েছে, জল খাওয়ার পরে কি হয়? ঢেকুর ওঠে না?
এবারে ভগবান যেই না ঢেকুর তুলেছে, ওই যে মুনি ঋষিরা স্নান করতে গিয়েছিল, তারা সবাই স্নান করে তারাও সেখানে ঢেকুর তুলছে। কেন না সকলার পেট ভর্তি হয়ে গেছে। আর যেই না ভর্তি হয়ে গেল, সবাই তারা ছুটে আসছে কার কাছে? মায়ের কাছে। আর এদিকে ভগবান কি করলো? হাসিতে হাসিতে বদনেতে নিল উলুধ্বনি, হাসিতে হাসিতে হরি বদনেতে নিল। ও যে হাসিতে হাসিতে হরি বদনেতে নিল। ওরে হাসিতে হাসিতে হরি বদনেতে নিল। এবার ওই ঋষিগণ মায়ের কাছে এসে বলছে, মারে আর তো তোর বাড়ির সেবা নিতে পারবো না, তা আমাদের সকলার পেট ভর্তি হয়ে গেছে। কেন জানি না, স্নান করে উঠলাম সকলার পেট ভর্তি হয়ে গেল। তা এক কাজ কর মা, তোর বাড়ি তো খাবো বলেছিলাম, তা আর তো অন্য কিছু খেতে পারবো না, তবে এক কাজ কর, যদি একটু হাজমোলার ট্যাবলেট থাকে যদি দিতে পারিস। আর তো অন্য কিছু পাবো না, একটু হাজমোলার ট্যাবলেট দিয়ে আমার যদি হজম হয়ে যায়। রাধে রাধে। ও মাইরা, দ্রৌপদী ভাবছে যে একটা ভাতের দানাতে 60,000 মনি ঋষির পেট ভর্তি হয়ে গেল, তাহলে ভগবান ছাড়া আর আমাদের গতি আছে মা? হ্যাঁ, দ্রৌপদী তখন ওই ভগবানের চরণ তল ধরে, ভগবানের চরণ ধরে বলে উঠল, সখা আমি টাকা পয়সা গয়না গাটি আমি টাকা পয়সা গয়না গাটি কিছুই নাহি চাই। তাহলে তুমি কি চাও বলো? তুমি কি চাও? তুমি টাকা চাও না, পয়সা চাও না, গয়না গাটি চাও না, তাহলে কি চাও? দ্রৌপদীর সঙ্গে সঙ্গে চরণ ধরে বলে বলল, সখা শেষের দিনে ওগো দয়া চরণে যেন পাই। ওই গোবিন্দের চরণ তল ধরে ভরে উঠল, সখা আমায় চরণে ছড়া আমায় করো না চরণে ছাড়া। হ্যাঁ, তোমার ওই চরণ ছাড়া আমাকে দিও, তোমার ওই জানা চরণ ছাড়া আমাকে করো, ওই চরণে ছাড়া আমায় করো না হে। চরণে ছাড়া করো না হে। তাই বলছে গতি নাই গতি না এই হরি নামে ছাড়া বদনে ভরে গেয়ে যাও হয়ে আতি মহারা। গতি নাই হরি নাম ছাড়া বদন ভরে গেয়ে যাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র কিবা দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, পুড়িতেছে মানবেরো পুড়িতেছে মানবেরো। আমি এত টাকা করেছি, পয়সা করেছি, এই যে আমার অহংকার, সব অহংকার চূর্ণ হয়ে যাবে এক জায়গাতে। সেটা কোথায় মা?
পুড়িতেছে মানবের, পুড়িতেছে মানবের যত অহংকার। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো মনে রে আমার। হরি বলো হরি বলো মনে রে আমার। আর হরি বলো মনে রে আমার। হরি বলো রে বলো মনে রে আমার। আর হরি বলো মনে রে আমার। বলো রে হরি বলো পাগল মনে রে মনে রে আমার। বলো রে মনে রে আমার। হরি বলো বলো মনে রে আমার। আরে হরি বলো মনে রে আমার। হরি বলো মনে রে আমার। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় নিতাই চাঁদ কি, এদিকে হলো কি। হরি বল হরি বল। ও মায়েরা, তাহলে আমরা বুঝলাম যে ভগবান ছাড়া আমাদের গতি নাই। এই যে মহাপ্রভু আমার এটাকে জানাতেই তিনি নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছেন। আর এমন একজন এসেছেন, তিনি ভক্তের চরণ ধরছে, ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি যাচ্ছে। আচ্ছা, কি প্রয়োজন ছিল যে হাতে ধরার পায়ে পড়ার কি প্রয়োজন ছিল? তার কি কোনো প্রয়োজন ছিল মাইরা? তার কোনো প্রয়োজন ছিল না। কেন করেছেন? কারণ নিজে আচারই ধর্ম জীবেরে শিখায়, নিজে না শিখলে ধর্ম অপরকে শেখানো নাহি গো যায়। তাহলে আজ এখানে কীর্তন করতে এসেছি, আমি যদি আচরণ না করি তাহলে মায়েরা সবাই বলবে কইয়া তুমি তো হাত তুলছো না, আমাদের কেন হাত তুলতে বলছো? তুমি তো হরি বলছো না, আমাদের কেন বলাচ্ছ? তাহলে মায়েরা আমাকে ধরবে। তা তদ্রূপ মহাপ্রভু আমার, তিনি নিজে আচরণ করেছেন, নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিয়েছেন। আর তিনি যে মন্ত্র নিয়ে এসেছেন একটা ছোট্ট জীবে করে, এই যে যার দ্বারা আমরা কথা বলছি, এই ছোট্ট জীবটা কিন্তু পারে একজনকে স্বর্গে পাঠাতে, আবার একজনকে নরকে পাঠাতে। একজনকে স্বর্গে পাঠাতে পারে, আবার একজনকে নরকে পাঠাতে পারে এই ছোট্ট জীবটা। তাহলে এই জীবের এই যে যন্ত্র, এই যন্ত্রের কাজ নাই। এই যে এখন 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এই 10 তলা 5 তলা বিল্ডিং এ জল যে উঠছে কার দ্বারাই? একটা যন্ত্রের দ্বারায়, তাই তো? একটা যন্ত্রের দ্বারাই জলটা উঠছে। তাহলে যন্ত্রের কাজ আছে। তাহলে মহাপ্রভু আমার যন্ত্র করেছেন এই জীবকে, আর এই জীবকে যন্ত্র করে জীবকে উদ্ধার করছে। তাহলে যে মন্ত্রটা নিয়ে এসেছেন সেই মন্ত্রটা একবার বলা যাবে? আচ্ছা, কে কে বলবেন না একবার হাত তুলুন তো। ও, তুই বলবি না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। ও মাইরা, ও আর কি করে বুঝবেন বলুন? এই যে কীর্তন সেরে যাবে, সারাক্ষণ শুধু মোবাইলটা হাতে করে নিয়েই চলছে। রাধে রাধে। এখনকার ছেলেদের সব থেকে প্রিয় জিনিস হলো রাধে রাধে, ওই মোবাইল। তাহলে এরা কি করে বুঝবে, তাই না? ও মাইরা, তাহলে সবাই বলা যাবে তো? একটু নামটা বলবেন তো? এবারে যারা যারা বলবেন একটু হাত তুলুন তো। এই কজনও বলবে, তারপরে বলবে না? কেন রাগ হয়েছে আমার প্রতি নাকি? কারণ আমরা যখন বাড়িতে যায় যায় ঝগড়া করি, তখন তো আমাদের গলার জোরটা খুব জোরে থাকে। কেন না? আমি কত জোরে চিৎকার করে পাড়ার লোককে জানাতে পারি, ও কত চিৎকার করে পাড়ার লোক জানাতে পারে, তাই তো?
তাহলে এখানে হরিবাসরে এসে ভগবানের জন্য আমরা একটু চিৎকার করে হরিধ্বনি বলতে পারবো না, করতে পারবো না? হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, এমন দিন আর আসবে না। আর কমিটি এমন দিন রোজ রোজ নিয়ে আসবেও না। আসবে কি? এই টাকা পয়সা খরচা করে এমন দিন রোজ রোজ আনতে পারবে? এই যে কমিটিরা এই যে হরিনামটা করিয়েছে, ভিখারির মতো হাত পেতেছে, যার দাঁড়াতে যেত না তারও দাঁড়াতে গেছে। কেন? পেটে খাওয়ার জন্য নয়, এই হরিবাসর করার জন্য। দেখবেন কালী পুজো হলে 500 টাকা বলতে হবে না, পকেট থেকে 500 টাকা দিয়ে দেবে। যা কালী পুজো হবে, বড় বড় ডিজে বক্স বাজবে, যা কালী পুজো করা। আর হরিনামের জন্য 50 টাকা বেশি বললেই বলে এত বেশি, একটু কম হলে হতো না? ও মায়েরা, একটা কথা চিন্তা করে দেখবেন, মরলে কিন্তু আমাদের কালী বলে নিয়ে যাবে না, আমাদের এই হরি বলেই নিয়ে যাবে। তা তুমি যদি এই হরির পিছনে যদি তুমি দিতে পারো, হরি নামের প্রতি যদি দিতে পারো, দান করতে পারো, হরি তোমাকে হাতে ধরে পার করিয়ে দেবেন। এটাই গৌর হরি। হরি বল, হরি বল। তাহলে আমরা সকলে বলবো এই নাম, ঠিক আছে? সবাই বাহু তুলে একসাথে তুলুন, কেউ না বাকি থাকে, তুলুন। হরি বল, হরি বল। ওই পিছন দিকে মায়েরা আমি দেখতে পাচ্ছি, এই লাইটটা চোখে পড়েছে ঠিকই, কিন্তু তবু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুলুন তুলুন। হ্যাঁ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তোরা দেখবি যদি এই সোনার নদিয়া, সচি মাতারে দুলালিয়া, ও যে নেচে নেচে যায়। হরি বল, হরি বল। হাতে হাত তুলতে একটু কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুলুন, সকলে মিলে তুলবেন। আচ্ছা, একটু তালিটা দিন তো দেখি। এ তো মুড়ি ভাজা হচ্ছে, কেউ তালে নেই, সব বেতালে। ও মাইরা শুনুন, এই যে আস্তে, ও এগুলো বাজনা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আউটপুটগুলো একটু কমিয়ে দিন তো, একটু কমিয়ে দিন। এই ভিতরে যে বক্স আছে থাকবে, কিন্তু বাইরে আউটপুটগুলো একটু কমিয়ে দিন। ঠিক আছে, হরি বল, রাধে রাধে। ও মাইরা দেখুন, ভগবান কিন্তু প্রত্যেকের শরীরে তাল দিয়েছে, প্রত্যেকের। এখানে যারা যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, সবার শরীরে তাল দিয়েছে। এই যে একটা তাল, এটাকে কি বলে? তালি। এটা তাল পড়ছে, আবার এটা হচ্ছে বেতাল। দেখবেন মাইরা, এই যে সংসারের মধ্যে দেখুন, একবার আমাদের বাস্তবটা চিন্তা করে দেখবেন। এই যে তালি পড়ছে, তাল আর বেতাল সবাই একসাথে। এবারে দেখুন,
সংসারে স্বামী স্ত্রী যদি মিল করে চলে, ভগবান বলে সেই সংসারে তালে চলে। আরে স্বামী স্ত্রী যদি একই বিছানায় শুয়ে দুজনে দুজনে মুখ যদি ঘুরিয়ে থাকে, তাদের যদি ঝগড়া চলে, ভগবান বলে সে সংসারে বেতালে চলে। ছেলে যদি বাবার কথা শুনে চলে, বলে সেই সংসারে তালে চলে। আরে ছেলে যদি বাবার কথা শুনে না চলে, বলে সে সংসারে বেতালে চলে। মেয়ে যদি মায়ের কথা শুনে চলে, মেয়ে যদি মায়ের কথা শুনে চলে, বলে সংসারটা সুখে চলছে। কিন্তু মেয়েও যদি না মায়ের কথা শুনে চলে, বলে ও সংসারও আমাদের তালে চলে না, ও সংসারও বেতালে চলছে। তাহলে এই তালি দিলে আমাদের সংসারও যদি সুখ আসে, এই হরিবাসরে যদি তালি দেওয়া হয়, তাহলে কার সঙ্গে তাল মেলানো হবে মা? এই যে তালি দিচ্ছে, স্বামী স্ত্রীর মিল হচ্ছে, ছেলে মেয়ের মিল হচ্ছে, মা মেয়ের মিল হচ্ছে, তাহলে এখানে যদি তালি দিই কার সঙ্গে মিলন হবে? হ্যাঁ, ভগবানের সঙ্গে। বা বাবা হরি বল হরি বল। এখানে কত সুন্দর সামনের বেঞ্চিতে যেসব ছেলেগুলো বসেছে ফার্স্ট বেঞ্চিতে, কত সুন্দর উত্তর দিচ্ছে। এরা কিন্তু মন দিয়ে শুনছে, এরা উত্তর দিয়ে দিচ্ছে যে তালি, এখানে তালি দিলে ভগবানের সঙ্গে তাল মেলানো হবে। তাহলে যারা যারা ভগবানের সঙ্গে তাল মেলাতে চান তারা তালি দেবে, আর যারা ভগবানের সঙ্গে মেলাতে চান না তাদের দেওয়ার দরকার নাই। হরি বল। সবাই মিলে একসাথে 1 2 3 স্টার্ট। হরি বল হরি বল। মাতা দুলালিয়া নদিয়ার শিগরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগরা। ভক্ত জনার মন চোরা, ভক্ত জনার মন চোরা, ও যে ভক্ত প্রাণ হরা। সোনার নদিয়া সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়া সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। নদিয়াতে এলো
চল করে চললো গোরা নদী আপে এলো সচি মায়ের গর্ভে দেখো ও গোরা জনম লোভিল দেখবি যদি সোনার নদী সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে ও গোরা দেখবি যদি সোনার নদী সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায় এবারে সচি মাতার দুলালিয়া যে নামটা বলছি আমরা সবাই মিলে একটু সেই নামটা বলবো ঠিক আছে আমি বলি তারপরে আপনারা বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে খুব সুন্দর হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় বলিয়ে ভাগবত মহাপুরাণে কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল তাই এতক্ষণ গৌর কথার মধ্যে ছিলাম আজকের যার কথা শুনবো সেই ছেলেটার নাম হলো চন্দ্রহংস সেই চন্দ্রহংসের কথা যখন একসাথে একজন আর্মিতে কাজ করছে একজন ব্যবসা করছে কিন্তু যিনি ব্যবসা করছে তার ব্যবসাটা ভালো চলছে না তা যে আর্মিতে কাজ করছে তাকে বলছে বন্ধু এক কাজ কর না তুই আমাকে কিছু টাকা পয়সা ধার দে আমার ব্যবসাটা ভালো চলছে না একটু ভালো করে চালাবো বন্ধু কিছু টাকা পয়সা ধার দিয়েছে ব্যবসাটাকে চালাচ্ছে কিন্তু যে বন্ধু আর্মিতে কাজ করছিল সেই বন্ধুর কিছুদিন পরে ওই বন্ধুর মৃত্যু হয়ে গেছে বাবা যে বন্ধু ব্যবসা করছিল সে ভাবছে যে ওর যখন মৃত্যু হয়ে গেছে তাহলে ওর টাকা পয়সা আমাকে আর মেটাতে হবে না ওর টাকা পয়সা আমাকে আর মেটাতে হবে না কিন্তু এই বন্ধুর সংসার হয়েছে কিছুদিন পরে একটা ছেলেও হয়েছে তার যে টাকা পয়সা সব কিছু নিয়েছিল এই বন্ধুর যে ছেলেটা হয়েছে মা সেই ছেলেটা জন্মের পর থেকেই
অসুখে অসুখে ভরা। এ ডাক্তার সে ডাক্তার করেই যাচ্ছে, এ ডাক্তার সে ডাক্তার করেই যাচ্ছে। ছেলেটা ডাক্তারে দেখাতে দেখাতে ভেলোর নিয়ে গেল, তাতেও হলো না। এত জায়গায় ডাক্তারি করে 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 একদিন ছেলেটার মৃত্যু হয়ে গেল। ছেলেটাকে মৃত্যু যখন হয়ে গেছে, ওই ছেলেটার শ্মশান যে খরচ হবে, সেই শ্মশান খরচ করার জন্য পকেটে 500 টাকা নেয়। পরের কাছ থেকে ধার করে করে ওই ছেলেকে শ্মশান ঘাটে নিয়ে গেছে। ছেলের সৎ কাজ করেছে। সৎ কাজ করার পরে ওই নদী থেকে বাবা যখন স্নান করে উঠেছে, এক সাধু বাবা স্নান করে যাচ্ছে। সাধু বাবা দেখে, ওই ছেলেটাকে দেখে সাধু বাবা হাসছে। সাধু বাবা, আপনি আমাকে দেখে হাসছেন? আমার ছেলে মারা গেছে, আমার ছেলের আমি সৎ কাজ করে আমি বাড়ি যাচ্ছি, আপনি আমাকে দেখে এমন করে হাসছেন? সাধু বাবা বলে, বাবা আমি যেমন হাসছি তেমন করে তুই একদিন একজনকে দেখে হেসেছিলিস। বলল, আমি কাকে দেখে হেসেছি? হ্যাঁ, তুই হেসেছিস একজনকে দেখে। মনে করে দেখ, তোর বন্ধু, দুই বন্ধু ছিলিস, সেই বন্ধুর থেকে টাকা ধার নিলি, আর সেই বন্ধু যখন মারা গেল তুই সেই বন্ধুকে দেখে হেসেছিলিস যে এবার ওই বন্ধুর সম্পত্তি আমি সব নেব। তুই সেই বন্ধুকে দেখে হেসেছিলিস, আর তোর বন্ধু তোকে প্রতিশোধ নেবে বলে তোর ছেলে হয়ে তোর কাছে এলো, আর তুই যা সম্পত্তি তার থেকে নিয়েছিলিস সব সম্পত্তি তোর চলে গেল। তাহলে কাউকে দেখে তুমি হেসো না, কাউকে দেখে তুমি ব্যঙ্গ করো না। তুমি যদি কাউকে দেখে হাসো, কাউকে দেখে ব্যঙ্গ করো, ভগবান তোমাকে সুদে আসলে ফিরিয়ে দেবে। ওই জন্যে বলি মা, বন্ধু যদি করতে হয় তো ভগবানকে বন্ধু করো। ভগবানের বন্ধু ছিল সুদামা। সুদামা কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইনি, ভগবানকে বলেনি যে আমাকে এটা দাও সেটা দাও। কিন্তু যেদিন সুদামা কাঠ গুড়াতে গুড়াতে তার নিজের পায়ে যখন কাঁটা ফুটে গেল, সুদামা চিৎকার করে ডেকে উঠল, বন্ধু কৃষ্ণ আমার সুদামার কাছে গিয়ে দেখছে সুদামার পা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। সুদামা, কি হয়েছে ভাই তোর? তোর পা দিয়ে যে ঝরঝর করে রক্ত ঝরছে রে সুদামা। বন্ধু, আমার পায়ে যে কাঁটা ফুটেছে রে। তোর পায়ে কাঁটা বিঁধেছে? ওরে সুদামা, তোর পায়ে কাঁটা ফুটেছে, তোরে কতটা যন্ত্রণা হচ্ছে আমি জানি না, তার থেকে বেশি যন্ত্রণা আমার যে হয়। আয় ভাই আয়, আমি তোর কাঁটাটাকে তুলে দিই। সুদামার পা দুখানি ভগবান হাতে করে নিয়ে হাত দিয়ে কাঁটাটা তুলতে যাচ্ছে, কিন্তু কাঁটাটা এতই ভেতরে ঢুকে গেছে মা, সেই কাঁটাটা হাত দিয়ে আর তুলতে পারছে না। ভগবান কি করেছে, নিজের দাঁত দিয়ে সুদামার পায়ে থেকে কাঁটাটাকে তুলছে। সুদামা বলে, বন্ধু তুই তো আমার প্রাণের বন্ধু রে, বিশ্বের শ্রেষ্ঠ তুই মালিক। আজ বিশ্বের শ্রেষ্ঠ মালিক হয়ে তুই আমার পায়ে এমন করে দাঁত দিয়ে কেন কাঁটা তুলছিস ভাই? আমার যে অপরাধ হবে রে। সুদামা, তুই যে আমার প্রাণের বন্ধু রে,
তোর যদি কষ্ট হয় আমি তো থাকতে পারি না রে। এত মানুষ আছে, সবাই আমার থেকে দুহাত ভরে চাই, কিন্তু তুই কোনোদিন আমার থেকে তো কিছু চাইলি না। আমি তোকে দিতে চেয়েছি, কিন্তু তুই কোনোদিন নিতে চাসনি। তোর মতো বড় বন্ধু তো আর আমার হয় না রে। হে ভক্তমণ্ডলী, একেই বলে বন্ধু। বন্ধু যদি ধরতে হয়, তুমি ওই রকম ভগবানকে বন্ধু করো, সে তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, সে তোমাকে কোনোদিনও তোমার কাছ থেকে যাবে না, সে তোমার কাছেই থাকবে। তুমি যখন হোঁচট খেয়ে পড়ে যাবে, ভগবানকে যদি বন্ধু করো, ভগবান তোমাকে হাতে ধরে তুলে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। কিন্তু রাজা যাকে বন্ধু করেছিল, সেই বন্ধুর শুধু তার সম্পত্তির দিকে লোভ ছিল। রাজা বলে উঠল, রে ধৃষ্টদ্যুম্ন, তোর যখন ছেলে আছে, তোর ছেলেকে মানুষের মতো মানুষ করিস। আমি কথা দিচ্ছি, তোর ছেলেকে আমি রাজা করে যাব। কিন্তু তার বাড়িতে আছে প্রভাবতী, ভগবানকে সেবা দেয়, আর সেবা দিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে বলে যে দয়াময়, তুমি আমাকে এমন একটা ছেলে দিও, তার যদি পা যদি না থাকে কষ্ট হবে না, চোখ যদি না থাকে আমার কষ্ট হবে না, তার যদি হাত যদি না থাকে আমার কষ্ট হবে না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন তো নিজের বুকে হাত দিয়ে, আমরা গোবিন্দের চরণে বসে আমরা এমন জিনিস চাইবো যে আমাদের একটা ছেলে এমন দাও, তার হাত পা দিতে হবে না, চোখ দিতে হবে না। বলুন এমন জিনিসটা আমরা চাইবো না। আমরা গোবিন্দের কাছে বলবো যে আমাদের একটা বলবান সন্তান দাও, রূপবান সন্তান দাও। আর আমরা যেমন রূপবান চেয়েছি, ভগবান আমাদের তেমনি করে দিয়েছে। আর আমরাই কপাল টুকি, হাই রে হাই, ছেলে আমাদের ভাত দিল না, বৌমা আমাকে মা বলে ডাকছে না। ভুল তো আমরা নিজেরা করেছি, আর নিজেরা ভুল করেছি, সেই ভুলের শাস্তি প্রত্যেকটা বাবা মাকে পেতে হচ্ছে। প্রত্যেকটা বাবা মা যারা বৃদ্ধাশ্রমে গেছে তাদেরকেও পেতে হচ্ছে, যারা ওই সন্তানের জন্য ঘরে বসে কাঁদছে তাদেরকেও পেতে হচ্ছে। কারণ দোষ করেছি আমরা। আমরা গোবিন্দের চরণে বসে যেমন সন্তান চেয়েছি, গোবিন্দ আমাদেরকে দিয়েছে। আমরা গোবিন্দকে বলেছি যে আমার সন্তান যেন একটা সুন্দর সন্তান হয়, সে যেন লেখাপড়া শেখে। ভগবান বলে তাই হবে, তাই হবে, তোর ছেলে লেখাপড়া শিখবে। আর কি চাস? আমার ছেলে লেখাপড়া শিখে যেন বাড়ি গাড়ি করে, বলে তাই হবে। আর কি চাস? বলে সুন্দর টুকটুকে যেন বউ মানে, বলে তাই হবে। আর কি চাস? বলে আর কিছু না, আর কিছু না। ভগবান ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেছে, সন্তান হয়েছে, বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, চাকরি পেয়েছে, বউ এনেছে, বাবা মার জন্য আবার দুটো চেয়ারও কিনে এনেছে। একটা চেয়ারে মাকে বসিয়েছে, একটা চেয়ারে বাবাকে বসিয়েছে। বাবা মাকে বসিয়ে বলে বললো, শোনো, আজ থেকে তোমাদের কাজ করতে হবে না, দাস দাসী আছে, ওরা কাজ করবে, তোমরা শুধু বসে থাকবে। এতদিন তো করেছো। তাহলে বলুন বাবা, এমন যদি সন্তানরা করে, তাহলে বাবা মার মনে কত আনন্দ লাগবে যে আমার ছেলেটাকে আমি মনের মতো করে মানুষ করেছি। আমার ছেলের মতো এই গ্রামে আর একটাও ছেলে নেই। কিন্তু সেই ছেলে মাগো, ওই যে দুটো চেয়ার কিনে এনেছে, বাবা মাকে যে বসালো, ঠিক 6টা মাস যাওয়ার পরে যে চেয়ারে বসে বাবা মা হাসছে, 6 মাস পরে বাবা মা ওই চেয়ারে বসে কাঁদছে। দুজনেই গেছে ঠাকুর ঘরে। ভগবান বলে, কিরে, এই তো তোর সুখের সময়, আবার তুই এখানে এসেছিস কেন?
তুই তো আনন্দে থাকবি, তুই তো মজাতেই থাকবি, তোর ছেলে বাড়ি করেছে, গাড়ি করেছে, তোর তো কত আনন্দ হওয়ার দরকার, তুই এখনো বসে বসে কাঁদবি কেন? কেন তোর কি হয়েছে? মা বলে ঠাকুর ছেলে দিলে তো এমন ছেলে দিলে কেন? বলে তুই চাইলি কেন? তুই তো চেয়েছিস তাই আমি দিয়েছি, কেন চাওয়ার মধ্যে তোদের ভুল ছিল তাই ভুল পেয়েছিস, তা কি হয়েছে? বলল ঠাকুর আমার ছেলে লেখাপড়া শিখেছে, বাড়ি গাড়ি করেছে, বৌমা এনেছে, কিন্তু আমার ছেলে আমাকে মা বলতে ভুলে গেছে। বলুন ভক্তমণ্ডলী মায়েরা, এখানে যতজন মায়েরা বসে আছে, ছেলে যদি মা বলে না ডাকে সেই মায়ের বুকে কতটা ব্যথা লাগে, কতটা কষ্ট লাগে। মা বলছে আমার ছেলে আমাকে মা বলতে ভুলে গেছে, বাবার পায়ে পা লেগে যায়, বাবাকে প্রণাম করতে ভুলে গেছে, বৌমাকে যাওয়ার সময় বলে যায়, কিন্তু আমাকে একবার মা বলে ডেকে যায় না যে মা আমি আসছি। ভগবান বলে ভুল তো তোরা করেছিস, তোরা শুধু নিজের জন্য চেয়ে গেছিস, একবারও তো বললি না যে আমার ছেলে যেন সাধুগুরুকে সম্মান করে, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, আমার ছেলে যেন ভগবানের চরণ তলে যায়, ভগবানের চরণে যেন তুলসী দেয়। এই কথাটা তো একবারও বললি না, শুধু তো নিজের জন্য চেয়ে গেলি, শুধু তো নিজের জন্য চেয়ে গেলি। ও মাইরা, এই যে এখনো পর্যন্ত এই যে ছেলেগুলো বসে আছে, এদেরকে শেখান, ছোটবেলাতে তুলসীর মালা গলায় পরিয়ে দেন, ওরা দেখবেন ওই তুলসীর মালা আর খুলবে না, যখন বড় হলে পরাতে চাইবে তখন কিন্তু ওরা আর খুলবে না, ওই মালাটা পরেই থাকবে। কিন্তু ছোটবেলায় যদি না পরানো হয়, বড় হলে ওরা আর পরতে চাইবে না। কেন? কারণ তখন ওদের সেন্টিমেন্ট এসে যায় যে মাস্টারমশাই আমাদেরকে দেখলে খারাপ বলবে। কিন্তু মাটি যখন নরম থাকে, সেই মাটি দিয়ে যা তৈরি করবে তৈরি হবে। মাটি যদি শক্ত হয়ে যায়, সেই শক্ত মাটি দিয়ে যখনই তৈরি করতে যাবে, মাটি তখন ভেঙে যাবে। তাহলে ছোট্টবেলা থেকে পাঠিয়ে দেন গোবিন্দ চরণে, পাঠিয়ে দেন ভগবানের চরণে, যে যা ওই ঠাকুর ঘরে প্রণাম করে তুই পড়তে যাবি, ঠাকুর ঘরে প্রণাম করবি, ঠাকুর ঘরে প্রণাম করে তুই স্কুলে যাবি, গুরুজনদেরকে প্রণাম করবি। এই বাচ্চা ছেলেদের যদি শেখানো যায়, এরা শিখবে, এরা করবে। কিন্তু এই শেখানোর দায়িত্বটা কাদের? বাবাদের না, একমাত্র হলো মায়েদের। বাবারা নানান কাজে ব্যস্ত থাকে, কিন্তু মা, একটা মা সুন্দর করে ছেলেকে শেখায়। শেখাও মায়েরা, আমরা যদি না শেখাই ছেলেগুলো শিখবে কি করে? আর আমরা শেখাতে পারি না বলে বলে আমার ছেলে আমার সঙ্গে কথা বলে না, আমার ছেলে আমাকে ভালোবাসে না। কেন বাসবে? আমরা তো তাকে সেই মতো শিক্ষা দিতে পারি না। মা মাটি, মাটি ভালো হলে ফসল ভালো হবে, আর মাটি যদি গন্ডগোল হয় ফসল কি ভালো হবে ঠাকুর? তাহলে মাটিটাকে সুন্দর করতে হবে, আর মাটিটা ভালো হলেই দেখবেন ফসলগুলো সুন্দর হবে। তাই মা ওই গোবিন্দ চরণে বসে বলে, আমায় একটি সনেতা দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, আমাদের না, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। ও প্রভু, আমাদের জন্য নয়, আমি চাইছি আমাদের জন্য নয়, তোমারই জন্য। কারণ যেদিন থাকিব না
যেদিন থাকব নয়া ও গো আমার দয়াল হবি গো ও গো আমার দয়াল হবি গো যেদিন থাকব নয়া এই সংসারে লাগবে তো ঘরে ভক্তি যত হয়ে মনে আমি জানাই না প্রভু তোমার শ্রীচরণে প্রভু জানাই শ্রীচরণে কৃপা করো অভাগীরে ওহে নারায়ণ তুমি কৃপা করো অভাগীরে ও হে নারায়ণ কৃপা করো অভাগীরে ওহে নারায়ণ ওরে কৃপা করো অভাগীরে ও হে নারায়ণ একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে ও একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে হরি বল আমার সন্তান জন্ম নিয়েছে আর নেয়ার পরে চাঁদের মতো দেখতে তাই বলে উঠলো আজ থেকে এর নাম চন্দ্রহংস এবারে 5 বছরের ছেলেটা মাকে জড়িয়ে ধরে বলছে ও মা মাগো ও মা ওই ওই যে কৃষ্ণ কি সুন্দর বাঁশি হাতে দাঁড়িয়ে আছে তাই না আচ্ছা ওই কৃষ্ণ অমন কালো কেন গো ও কি একটু ফর্সা হতে পারে না হ্যাঁ একটু মেকআপ টেকআপ মেখে একটু তো ফর্সা হতে পারে তাই না আচ্ছা ও ওরকম কালো কেন আচ্ছা মা বলুন তো মাইরা কৃষ্ণ ফর্সা না কৃষ্ণ কালো কৃষ্ণর রং কেমন কেউ আজ পর্যন্ত দেখেছে কৃষ্ণকে কি বাবা কৃষ্ণকে দেখা গেছে কৃষ্ণ কেমন আমরা বলতে পারবো তাহলে কৃষ্ণ অনুভবের বস্তু তাই না ও মা এক গ্রামে 4টে অন্ধ ছিল সেই অন্ধ একদিন গ্রামে এখন হাতি এসেছে হাতি হাতি চিনিস তো এই, হ্যাঁ? হাতি দেখেছিস তো দেখেছিস শোন একটা গ্রামে হাতি এসেছে আর সেই গ্রামেতে 4 জন অন্ধ ছিল আর সেই অন্ধ তারা ভাবলো হাতি যখন গ্রামে এসেছে আমরাও হাতি দেখতে যাব তাহলে 4 জন অন্ধ তারাও হাতি দেখতে যাচ্ছে এবারে গ্রামের মানুষ তারা হাতি যখন দেখা হয়ে গেল বললো এই অন্ধ মানুষ হাতি দেখবে এদেরকে একটু সাইড দিয়ে দে ওমা সেই অন্ধ মানুষ একজন বলছে এই আমি হাতি ভালো দেখেছি হাতি কেমন দেখতে জানিস আর একজন বলল কেমন রে বলে হাতি দেখতে একেবারে থাম্বার মতো থাম্বার মতো ওই যে থাম্বা দেখেন ওই যে থাম্বা মন্দিরের থাম্বার মতো তাহলে এই হাতির কোন জিনিসটা ধরেছে তার মনে হলো যে থাম্বার মতো হ্যাঁ জোরে বলুন আরো জোরে হ্যাঁ তাহলে হাতির ওই পাকে ধরেছে বলে মনে হলো যে থাম্বার মতো আর একজন বলছে এই হাতি আমি দেখেছি আমার মতো তোরা কেউ দেখিসনি হাতি কেমন দেখতে জানিস বলে হাতি দেখতে অজগর সাপের মতো তাহলে কোন জিনিসটা দেখেছে হ্যাঁ হাতির সুরটা দেখে মনে হলো যে হাতি
অজগরের মতো দেখতে। আরেকজন বলছে না না তোরা ভালো দেখিসনি, আমি দেখেছি। হাতি কেমন দেখতে জানিস? হাতি দেখতে ঝাড়ুর মতো। তাহলে কোন জিনিসটা ধরেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে লেজটা ধরেছে, তখন মনে হলো ঝাড়ুর মতো। আর একজন বলছে যে না না তোরা দেখতে পাসনি, আমি দেখেছি। হাতি কেমন দেখতে জানিস? হাতি দেখতে কুলোর মতো। তাহলে কানটা ধরেছি, মনে হলো কুলোর মতো। তাহলে চারজন অন্ধ, তারা কিন্তু দেখতে পায়নি, শুধু অনুভব করেছে। চারজন অন্ধ, তারা চোখে দেখতে পায়নি, কিন্তু অনুভব করেছে যে হাতি থাম্বার মতো, হাতি কুলোর মতো, হাতি অজগরের মতো, শুধু অনুভব করেছে। তদ্রূপ আমরা ভগবানকে কেউ দেখিনি, ভগবানকে শুধু আমরা অনুভব করি। তাই মা বলছে ওরে চন্দ্র, ওই ভগবান অনুভবের বস্তু, ওকে ডাকলে ও ডাক শোনা দেয়। ওকে ডাকার মতো ডাকলে ও সেই ভক্তকে হাতে ধরে পার করে দেয়। হরি বল, জয় রাধে। তাহলে বললো হাতি থাম্বার মতো দেখতে, তাহলে চারজনের দেখাটা সমান হলো না। তদ্রুপ মা বলছো রে ওটা অনুভবের বস্তু, ওকে ডাকলে ও ডাক শোনা দেয়। ওকে যদি ভালো করে ডাকিস ও তোর হাত থেকে ও খেয়েও যাবে। ও মা, মা ও ওই কৃষ্ণ কোথায় জন্ম নিয়েছে? ওই কৃষ্ণ কোথায় থাকে? বলে তুই জানিস না কৃষ্ণর কোথায় জন্ম হয়েছে? কোথায় ও জন্ম হয়েছে, কোথায় থেকে কোথায় গেল তুই জানিস না? বললো না আমি জানি না। আমাকে একটু বলো না মা, ওই কৃষ্ণের জন্ম কোথায় হয়েছে? মা ওই চন্দ্রকে বলছে খোকা শোন খোকা, ওই কৃষ্ণের কোথায় জন্ম হয়েছে? ও যে কংসের কারাগারে মা দৈব কি উদরে জন্ম নিল ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। তালি দিয়ে কংসের কারাগারে দৈব কি উদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। হ্যাঁ মাকে একটু জাগিয়ে দাও। হ্যাঁ। ও মাইরা, ও মা ওই যো সামনে বেঞ্চি মা, একটু ঠেলে দিন। ভগবান জন্ম নিয়েছে কংসের কারাগারে দৈব কি উদরে জন্ম নিল ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ও যে কংসের কারাগারে দৈব কি উদরে, কংসের কারাগারে মা দৈব কি উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম। বলো হরে কৃষ্ণ হরে রাম। ধ্বনি
ভগবানের কি লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার। ভগবানের কি লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার। রদ করিতে পারবে না কেউ, রদ করিতে পারবে না কেউ বিধির বিধান। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিলা ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। बोलो हरे कृष्ण हरे राम बोलो हरे कृष्ण हरे राम। এই খোকা শোন বাবা শোন, তোকে একটা কথা বলি। এই নে এই শালগ্রাম শিলাটা আমি তোকে দিলাম। শোন, এটা লাল কাপড় দিয়ে তোর কোমরে তুই বেঁধে রাখবি, ঠিক আছে? আর তুই যখন বিপদে পড়বি তখন গ্রামের লোককে ডাকবি না, তোর মাসি পিসি যারা আছে কাউকে তুই ডাকবি না। তুই যখন বিপদে পড়বি তখন ওই শালগ্রাম শিলাটা কোমর থেকে খুলে নিয়ে তুই হরিকে ডাকবি, আর কাউকে তুই ডাকবি না। কারণ এই গ্রামের মানুষ লক্ষ্য করে দেখবেন মা, আপনার যখন কষ্ট হবে দুঃখ হবে আপনি গ্রামের মানুষকে যখনই বলবেন সেই দুঃখ কমিয়ে দেবে না, আরো তোমার দুঃখ বাড়িয়ে দেবে। কারণ নিজের কষ্ট হয়েছে সেই কষ্টের কথা যখন একজনের কানে যখন পৌঁছালো পাশের জন বলছে ঠিক হয়েছে, হবে না, ও কত লোকের ক্ষতি করেছে, হবে না, ওর যা হয়েছে ঠিক হয়েছে। ও মা, একটা ছেলেকে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য 5টা মানুষকে পাবে না, কিন্তু নিচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য তুমি 1000 মানুষকে পেয়ে যাবে। এটাই হচ্ছে কলিযুগের ধর্ম মা। তাই বাবা বলছে শোন, তুই বিপদে পড়লে তুই হরিকে ডাকবি, গ্রামের মানুষকে তুই ডাকবি না। ওই ছোট্ট চন্দ্র কি করে গোবিন্দকে ভোগ লাগায়, আর গোবিন্দকে ভোগ লাগিয়ে বলে ও ঠাকুর ঠাকুর আমার মা যখন তোমাকে দেয় তুমি তখন খেয়ে নাও, আর শোনো আজ আমি তোমাকে দিয়েছি তুমি খাবে না, বলো ও জানলা দরজা খোলা আছে বলে তুমি খাবে না, দাঁড়াও এগুলোকে বন্ধ করে দিচ্ছি, জানো ঠাকুর তোমার জন্য একটা মালা গেঁথেছি গো, এই দেখো এই মালাটা আমি গেঁথেছি, জানো এই মালাটা গাঁথতে গিয়ে কতবার আমার হাতে ছুঁচ ফুটে গেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু আমি তবু কাঁদিনি, কেন জানো? কারণ আমি জানি এই মালা আমি গোবিন্দের গলায় দেব, এই মালা আমি গোবিন্দের গলায় দেব। ও ঠাকুর নাও না গো, এই মালাটা আমি তোমার জন্য গেঁথেছি, তুমি এই মালাটা একটু পরবে। শোনো, তুমি শুধু পরলে হবে না, ওই মালাটা পরবে, আবার ওই মালাটা তুমি আমার গলায় দেবে, দিয়ে আমাকে কেমন লাগছে তোমাকে বলতে হবে। দেখুন মায়েরা, এই যে ছোট্ট ছেলেটা ভগবানের সঙ্গে কথা বলছে, নিজের গলার মালাটা ভগবানকে পরাচ্ছে, আবার ভগবানের গলা থেকে নিজের গলায় পড়ছে। মালাটা নিয়ে আজ গোবিন্দকে বলছে, গোবিন্দ মালা পর পর হে চিকন কালা, আমি গাঁথিয়াছি ফুলমালা, রহি মরহি চিকন কালা গাঁথিয়াছি ফুলমালা, মালা পর পর হে চিকন কালা, আমি গাঁথিয়াছি
বড় হয়েছি কোন কালা আমি গাছি আছি ফুলমালা ও মালা পরো মালা পরো মালা পরো মালা পরো ও মালা পরো 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 পরো হে জীবনে কালা আমি গাছি আছি ফুলমালা ও মালা পরো হে চিকন কালা গাদিয়াছি ফুল মালা পরো হে চিকন কালা আমি গাদিয়াছি ফুল মালা আমি গাছি আছি ফুলমালা আমি গাদিয়াছি ফুল মালা আমি গাছি আছি ফুলমালা আমি গাদিয়াছি ফুল মালা গাদিয়াছি ফুল মালা বাবা ও বাবা বাবা কি হয়েছে তোমার? আচ্ছা এই তো আমি ঠাকুরকে ভোগ নিবেদন করছিলাম, এই তো তুমি বসে বসে হরিনাম করছিলে আমার সঙ্গে, হঠাৎ করে তোমার কি হলো? তুমি এই দরজার সামনে তুমি এইভাবে শুয়ে পড়লে, বলো না গো ও বাবা। তো তুমি চুপ করে আছো কেন? একবার শুধু আমাকে তুমি খোকা বলে ডাকতে পারছো না? বলো না ও বাবা। বাবা একবার তুমি আমাকে শুধু খোকা বলে ডাকো বাবা। ও বাবা এমন এমন তোমার মুখের অবস্থা কেন? কেন কেন তোমার মুখ দিয়ে এইভাবে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? আমি মাকে ডাকবো? আমার মায়ের কাছে নিশ্চয়ই ওষুধ আছে, আমার মা তোমাকে ওষুধ দিয়ে দিলে, আমার মা যদি তোমাকে ওষুধ দেয় তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমি মাকে একটু ডাকবো। মা, ও মা, মা গো, তুমি তাড়াতাড়ি এসো মা। বাবা যে আর কথা বলে না মা। যারা দেখবেন মা প্রকৃত স্ত্রী হবে, স্বামীর যদি শরীর খারাপ হয়, স্বামীর যদি কোনো দুর্ঘটনা হয়, সেই স্ত্রী কিন্তু আগেই জানতে পারে। ছোট্ট চন্দ্র যখন মা বলে ডেকেছে, মা তখন রান্না করতে করতে ভাবলো তাহলে যেটা হবার সেটা কি আমার হয়ে গেছে? আমার তাহলে হাতের শাখা মাথার সিঁদুর কি আজই আমার চলে গেল? না না না, এটা হতে পারে না। আমার মনটা কুগাইছে কেন? কেন আমার মনটা এত কুগাইছে? ভেতরটা কেন এত ছটপট করছে? কেন কেন আমার মনের ভেতরটা এত তোলপাড় করছে? কেন আমার বুকের ভেতরটা এমন হাহাকার করছে? মা আমার গিয়ে দেখছে মন্দিরের বাইরে স্বামী শয়নে রয়েছে, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়েছে। স্বামী, কি এত অন্যায় করেছি? কি এত ভগবানের কাছে পাপ করেছি? আমার হাতের শাখা মাথার সিঁদুর তুমি কেড়ে নিলে কেন দয়াময়? আমি চলে যাব, আমার কোনো দুঃখ নেই,
আমার ছেলেটাকে আমি কার কাছে রেখেছি? কে ছেলেটাকে দুমুঠো খেতে দেবে? কেউ কে চান করিয়ে দেবে, কেউ কে খাইয়ে দেবে? দয়াময় হে ভক্তমণ্ডলী, মা যে কাঁদছে তার স্বামী চলে গেছে বলে না, মা কাঁদছে তার ছোট্ট ছেলেটার জন্যে। কারণ তৎকালীন দিনে সমাজের একটা নিয়ম ছিল, স্বামী যদি মারা যায় তার একই চিতায় স্ত্রীকেও চলে যেতে হতো। এই হরিবাসরে যে সকল মায়েদের স্বামী চলে গেছে, তারা যে বসে বসে হরিনাম শুনছো মা, আপনাদেরকে বলি মা, ভগবানকে প্রণাম করতে ভুলে গেল, অন্তত ওই ছেলেটাকে তোমরা প্রণাম করতে ভুলো না, যার জন্য আজও তোমরা হরিবাসরে বসে হরিনাম শুনতে পারছো। ছেলেটার অন্য কেউ নয়, সে হলো রাজা রামমোহন। সেই রাজা রামমোহন ওই সতীদাহ প্রথাটা যদি না তুলতো, তাহলে যে সকল মায়েদের স্বামী চলে গেছে এমন করে হরিনাম শোনা হতো না। যেদিনই স্বামী চলে গেছে সেই দিনও আপনাদের চলে যেতে হতো। ওই জন্যে বলি মা, প্রণাম ভগবানকে করতে ভুলে গেল, ওই ছেলেকে প্রণাম করতে তোমরা ভুলো না। মামার কাছে যে স্বামী তো চলে গেছে, আমার স্বামীর চিতায় আমাকে চলে যেতে হবে। আমি যদি চলে যাই আমার ছোট্ট ছেলেটাকে কে দেখবে? কে ওকে খাইয়ে দেবে, কে ওকে ঘুম পাড়িয়ে দেবে, কে ওকে দেখাশোনা করবে? পাড়ার মেয়েরা যখন এসে মাকে যখন বেনারসি শাড়ি পরিয়েছে, মাথায় সিঁদুরি দিয়েছে, পায়ে আলতা পরিয়ে দিয়েছে, ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে ভাবছে, আমার মা মনে হয় আমাকে রেখে কোথাও চলে যাবে, আমার মা মনে হয় আমাকে রেখে আমার মামার বাড়ি চলে যাবে। ও মামা, তুমি আমাকে রেখে কোথাও যেও না। ও মামা, আমি নয় তোমার সঙ্গে যাব, আমার একা থাকতে ভয় করে। ও মা, তুমি আমাকে নিয়ে যাবে বলো না গো, আমি তোমার সঙ্গে যাব। আমিও তুমি যেতাই যাবে, আমি তোমার সঙ্গে যাব মা, তুমি আমাকে রেখে যেও না। লক্ষ্য করে দেখুন মা, একটা 5 বছরের ছেলে তার সামনে তার বাবাকে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে, তার মাকে সুন্দর করে সাজিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, বাবার চিতায় তাকে তুলে দেবে। শ্মশানে একদিকে চিতা সাজিয়েছে আর একদিকে মাকে বসিয়ে রেখেছে হাতে পায়ে দড়ি বেঁধে। চন্দ্রকে বলে উঠলো, যা তোর বাবার মুখে আগুন দিয়া হয়। ছেলেটা বলে উঠলো, আমি যদি আমার বাবার মুখে আগুন দিই তাহলে আমার বাবার শরীরটা কত জ্বালা করবে, কত যন্ত্রণা হবে, আমাকে এটা তুমি বলো না, আমি আমার বাবার মুখে আগুন দিতে পারবো না গো। ওরে, এটাই সমাজের নিয়ম, বাবা মা মারা গেলে ছেলে মুখ অগ্নি করবে, এটাই সমাজের নিয়ম, তোকে করতে হবে। ছেলেটা গিয়ে বাবার যখন মুখে আগুন দিল, চিতাটা দাউ দাউ করে জ্বলছে, আর সেই চিতার লেলিহান শিকা দেখে মায়ের কোলে ওই ছেলেটা এসে আছাড়ে খেয়ে পড়েছে। দূর হয়ে যা, আমার কোলে তুই উঠবি না। করে আমার কোলে উঠলে আমি তোকে তো এখনই লাভিয়ে দেব, কিন্তু যার কোলে উঠলে তোকে কোনোদিনও লাভাবে না, তুই তার কোলে উঠ। তুই যদি জগৎ পিতার কোলে উঠতে পারিস, সেই জগৎ পিতা তোকে কোনোদিনও কোল ছাড়া করবে না। বাবা, কোলে যদি উঠতে হয় তুই ভগবানের কোলে ওঠার চেষ্টা কর, আবার কোলে তুই উঠিস না। ওরা এরা নিষ্ঠুর, এরা পাষাণ, এরা এরা আমাকে ছেড়ে দেবে না, এরা তোর বাবার সঙ্গে আমাকে একই চিতায় জ্বলতে হবে, এরা কেউ আমাকে ছেড়ে দেবে না। ওরে ডাক ভগবানকে, ডাক তুই ভগবানকে, ভগবানকে তুই চিৎকার করে ডাক, সেই তোকে রক্ষা করবে।
বাবার চিতা জ্বলছে, মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, জোরে জোরে ঢাক ঢোল বাজাচ্ছে। এখনকার দিনে যেমন খোল করতাল যায়, তখন যেত ঢাক ঢোল, তাই তো বাবা? ঢাক ঢোল যেত কেন না, স্বামী মারা গেলে তার স্ত্রীকে যখন জীবিত অবস্থায় তুলে দেবে, তার যে চিৎকার, তার যে আর্তনাদ, সেই চিৎকার আশেপাশে লোকজনেরা, আশেপাশে গ্রামে ছড়িয়ে না পড়ে, সেই জন্য জোরে জোরে ঢাক ঢোল বাজাতো। জোরে জোরে ঢাক ঢোল বাজাতে শুরু করলো, আর মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ওই বাবার চিতায় তুলে মাকে আজকে সতী করে দিয়েছে। ছোট্ট ছেলেটা আজকে কাঁদতে কাঁদতে বলে, মা গো, তুমি ছাড়া তো এই জগতে আমার কেহ না, কেহ না, আমি আরে কাকে মা বলে ডাকবো, আমি কাকে আর মা বলে ডাকবো। ও মায়েরা, বাড়িতে যখন রান্না করে বড় বড় মাছের পিসগুলো নিজেরা আগে খেয়ে নেন না আগে ছেলের জন্য তুলে রাখেন, যে এইটা আমার ছেলে খাবে, এইটা আমার স্বামী খাবে। মায়ের নিজের জন্য না থাকলেও মা কোনোদিন কষ্ট পায় না। ছেলে খেলতে যেত ছোট্ট চন্দ্র, মা ঠিক বসে থাকতো, ছেলে এলে তবে খেত। ছেলে যখন কাজে যায় সবাই রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, কিন্তু একজন ঠিক রাত্রিকালে জেগে বসে থাকে, কে? সে আর অন্য কেউ নয়, সে হলো আমার জনম দুঃখিনী মা। সে আমার জনম দুঃখিনী মা। তাই সেই জন্য বলি মা, এখনকার ছেলে মেয়েদের এটাই আমার বলার, মা বাবাকে শ্রদ্ধা করো, মা বাবাকে ভক্তি করো। কারণ দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা জানি না, দাঁতগুলো যখন পড়ে যায় তখন আমরা মর্ম বুঝি যে আমাদের দাঁতগুলো থেকে কত উপকার করত। যতই তুমি তীর্থে যাও, তুমি ঘরের ভগবানকে যদি ভালোবাসতে না পারো, ওই তীর্থে গিয়ে তোমার এতটুকু পুণ্য অর্জন হবে না। ঘরের ভগবানকে যদি না ভালোবাসতে পারো, এত টাকা দিয়ে লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পুজো হচ্ছে, বউকে 4000 টাকা দামি শাড়ি, কিন্তু বাবা মা ছেঁড়া কাপড়ে পরে বসে রয়েছে। মা দুর্গা বলে, ওরে তোরা আমার কাছে এসেছিস পূজা দিতে, আগে যা রক্তে মাংসে যে দেবী বসে আছে তোরা তাকে পুজো কর। তাকে যদি পুজো করতে পারিস, এই দেবীও সন্তুষ্ট হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আগে তোরা ওই দেবতাকে পূজা কর। ছোট্ট ছেলেটা আজকে শ্মশানে গড়াগড়ি যায়, আর মা মা বলে ঘুমরে ঘুমরে কাঁদে। আমারে মা, মা গো মা, আয় মা ফিরে। আমারে মা, মা গো মা, আয় মা ফিরে। আমার মা, মা গো মা, আয় মা ফিরে। আমারে মা, মা গো মা, আয় মা ফিরে। ছোট থেকে আমি বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। মগো ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি
কোথায় গেলে কোন অজানার দেশে আমি ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। মাগো ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। আমার মা, মা গো মা, গর্ভধারিণী মা। আমার মা, মা গো মা, গো মা, গর্ভধারিণী মা। আমার মা, মা গো মা, গর্ভধারিণী মা। আমার মা, মা গো মা, গর্ভধারিণী মা। শ্মশান থেকে সবাই চলে গেল। ছোট্ট ছেলেটা মা বাবার চিতায় জল ঢেলে ওই ধুলো কাদার মধ্যে গড়াগড়ি যায় আর গুমরে গুমরে কাঁদে, মা ফিরে এসো, মা ফিরে এসো। মা মা বলতে বলতে ছেলেটা শ্মশানে ঘুমিয়ে পড়েছে। আর পাপী ধৃষ্টদ্যুম্ন, যে তার বাবার বন্ধু ছিল, সেই ধৃষ্টদ্যুম্ন দেখতে পেল ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওকে এক কাজ করি, ওকে কোলে করে নিয়ে ওদেরই গোপনে কারাগারের মধ্যে বন্ধ করে দিই। আর ও বেটা না খেতে পেয়ে ওই কারাগারের মধ্যেই ওর বাবা মা যেমন মরেছে ওই ছেলেটা কারাগারের মধ্যেই। কিন্তু হে ভক্তমণ্ডলী, একটা গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়ে যেমন তার গর্ভকে ঢাকা রাখতে পারে না, তদ্রূপ জগতে পাপ যদি করে, পাপ তার বাপকেও ছেড়ে কথা বলে না। যে পাপ করবে তাকেই কিন্তু পাপের শাস্তি ভোগ করতে হবে, তাই তো ঠাকুমা? যে পাপ করবে তাকেই শাস্তি ভোগ করতে হবে, এটা শাস্ত্রের কথা। এক ব্যক্তি জ্যৈষ্ঠী মাসের দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর যেতে যেতে তার এত পিপাসা লাগলো, সে ভাবছে যে আমার যদি একটু জল হতো তাহলে জলটা খেতাম। আর সে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, জল ধারে কাছে পাচ্ছে না, ভাবলো যে জল তো পেলাম না, যদি কিছু একটু যদি পেতাম তাহলে আমার পিপাসাও মিটতো, খিদেটাও মিটতো। ওমা হাঁটতে 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 লক্ষ্য পড়ে গেছে যে একটা বাগানে একটা আম গাছ আছে, আর সেই আম গাছে সুন্দর আম ফলেছে। এবার মায়েরা বলুন তো, ওই যে আম গাছটা যে দেখতে পেল, সর্বপ্রথম কে দেখতে পেল? হ্যাঁ, ওই ভদ্রলোকের চোখ দুটো দেখতে পেয়েছে। ওই চোখ দুটো যখনই দেখতে পেল, ভদ্রলোক ভাবলো তাহলে আম আমাকে খেতে হবে। তাহলে আম যদি তাকে খেতে হয়, আমটা খাওয়ার জন্য আম গাছের কাছে যেতে গেলে কার প্রয়োজন হবে? পায়ের প্রয়োজন। তাহলে চোখ দিয়ে দেখলো, ভালো করে মিলিয়ে নেন, চোখ দিয়ে দেখলো, পা দিয়ে হেঁটে হেঁটে গেল, আর আম গাছের কাছে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে এবার ভাবছে আমটাকে তো পেড়ে খেতে হবে, তাহলে আম পাড়ার জন্য আমাদের পায়ের দরকার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে হাতের জন্য হাতের দরকার, তাই না? হ্যাঁ, একটু ভুলে গেলে একটু ধরিয়ে দেবেন, যাই। ওমা তাহলে চোখ দিয়ে দেখলো, পা দিয়ে হেঁটে গেল, হাত দিয়ে পারলো, খেতে গেলে কানের দরকার তো, ও মুখের দরকার। হ্যাঁ, তাহলে পেটের যন্ত্রণা হোক মুখ দিয়ে ওষুধ খাবো, কানের যন্ত্রণা হোক মুখ দিয়ে ওষুধ খাবো, তাহলে সর্ব শরীরের যন্ত্রণা হলে আমাদের ওষুধ খাওয়ার রাস্তা হলো এই মুখ। চোখ দিয়ে দেখলো, পা